এই যে পড়ে থাকা চাল মূলত আপনি এই কাঁচাই নেন না? হয়। একজন বৃদ্ধা, চোখ জুড়ে শতাব্দীর ক্লান্তি, মুঠোতে কোনো দাবি নেই, শুধু দুবেলার খাবারের জন্যই যুদ্ধ। ইউনিয়ন পরিষদের তালিকায় তার নাম নেই, অথচ বাস্তবতার কষ্টে তিনিই যেন সবচেয়ে উপযুক্ত। যেখান থেকে শুরু হওয়ার কথা ছিল সহায়তা, সেখানেই তার জন্য কোনো বরাদ্দ নেই। পড়ে থাকা অবশিষ্ট চাল কুড়িয়ে ধুয়ে মুছে তবেই রান্না হয় তার চুলায়। দিন যায়, ক্ষুধা যায় না। ঘরের চালার মতোই ভেঙে পড়েছে সমাজের সহানুভূতি। এই মায়ের চোখে নেই কোনো অভিযোগ, তবুও তার নীরবতা এক একটি তীক্ষ্ণ চিৎকার। আমার অপরাধ কী ছিল? এই বৃদ্ধ মা যদি পেটে এক মুঠো চাল না পান, তাহলে কার জন্য বরাদ্দ সেই সরকারি সহায়তা? কাকে কেন্দ্র করেই বা লেখা হয় গরিবের নামের তালিকা? জানি এই লেখা পরিবর্তন আনবে না, তবুও লেখা দরকার, কারণ এই সমাজকে বারবার মনে করিয়ে দিতে হবে একজন মায়ের ক্ষুধা কখনোই নীতির ব্যর্থতা নয়, বরং মানবতার অপমান। জীবন বড় নিষ্ঠুর, কিন্তু আমাদের সহানুভূতি যেন না মরে যায়। আশা করছি ভিডিওটি শেয়ার দিবেন। বর্তমান সরকারের নজরে আনা দরকার। এরকম অসহায় পরিবার যদি চাল না পায়, তাহলে কার জন্য বরাদ্দ এসব চাল? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হুম।